বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর ও ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণে ভারতের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে আলাদা চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সাথে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বিদ্যমান নিয়মগুলো ভারত পর্যালোচনা করছে বলে জানিয়েছেন তিনি। আর ওসমান হাদি হত্যার আসামিদের বাংলাদেশে ফেরানোর বিষয়টি আইনি প্রক্রিয়ার অংশ বলেও জানান জয়সওয়াল। মঙ্গলবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। এদিকে সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক হয় বলে ব্রিফে উল্লেখ করেন জয়সওয়াল। জানান, বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ হয়েছে। সেখান থেকে দীনেশ ত্রিবেদী দিল্লি গিয়ে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করেন। High Commissioner yesterday had a meeting with the Prime Minister of Bangladesh. At the meeting, both sides discussed matters of mutual interest. As far as the invitation that you talked about, we have extended invitation for a bilateral visit, as also for the BRICS outreach session, which will be held here in Delhi. We will keep you updated on this particular matter. As far as the extradition matter is concerned, as I said before, that our position has been very clear on this particular matter, that we are looking into the case as per established processes that we have on ours. এর আগে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে ভারতকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, দেশটির গোয়েন্দা সংস্থা র প্রধানের বাংলাদেশ সফর নিয়ে সন্দেহের কারণ নেই। মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে পূর্ণ নিরাপত্তা দিয়েই বিচার কাজ শুরু হবে। শঙ্কা নেই সাকিব আল হাসানের নিরাপত্তা নিয়েও। শারমিন নীরা রিপোর্ট। 5 আগস্ট ভারতে অবস্থানরত শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনের পর থেকে ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। এমন বাস্তবতায় সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সংবাদ সম্মেলনে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার ক্ষমতায় থাকার পেছনে ভারতের হাত ছিল। সেই সাথে তার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ভারত সরকারের অনুমোদন ছিল বলেও অভিযোগ করেন ডক্টর জাহিদ। ভবিষ্যৎ সম্পর্কে যে রিয়াল অ্যালাইনমেন্টের আলাপ আমরা করছি, সেটার অনুকূল পরিবেশ ভারতের দিক থেকে আসলে তৈরি করতে হবে। কারণ বাংলাদেশে দীর্ঘকাল যে সমস্যাটা হয়েছে, সেটা জনগণের পারসেপশন আছে এবং আমাদের কাছেও কম বেশি তথ্য আছে। আমরা দেখতে পেয়েছি নানা সময়ে ওই সরকারটা এইভাবে অপ্রেসিভ হয়ে উঠতে পেরেছিল, তার ক্ষমতা টিকিয়ে রাখতে পেরেছিল। তার সাথে ভারতের এক ধরনের যোগাযোগের ব্যাপারে জনগণের মধ্যে শক্ত বক্তব্য আছে, সন্দেহ আছে। এ সময় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানের বাংলাদেশ সফরকে নিয়মিত ঘটনা বলে জানান তথ্য উপদেষ্টা। ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান দেশে ফিরলে তার নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, তার নিরাপত্তার ঝুঁকি নেই, আর শেখ হাসিনা ফিরলেও নিরাপত্তা পাবেন। খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ, যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন হয় এবং এখনো অ্যালাইন থাকেন। সেই 5 তারিখে তো তার বক্তব্য এসছে। উনি কত নামি, কত সুনাম তার আছে, এসব ফালতু কথা উনি বলেন আসলে সরকারকে কিছুটা চাপে ফেলার জন্য। সে তো আর হাসিনার চেয়ে বড় অপরাধী না। হাসিনাও যদি বাংলাদেশে আসেন, উনি তো বলছেন ডিসেম্বরে আসবেন, আমি বহুবার বলেছি, তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়। জানান, জুলাই জাদুঘরে শিক্ষার্থীদের বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করছে সরকার। পর্যায়ক্রমে অন্যান্য জাদুঘরেও এই ব্যবস্থা করা হবে। একটা জাদুঘরে কি কি এক্সিবিটেড হবে। শারমিন নীরা, 71, ঢাকা। সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় একটি 4তলা ভবনে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি সদস্য সন্দেহে আরিফ হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। এ সময় বেশ কয়েকটি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার পর সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর এলাকায় আব্দুল জলিলের মালিকানাধীন ওই 4তলা ভবন ঘিরে অভিযান শুরু করে সিটিটিসি। অভিযানে সাভার মডেল থানা পুলিশ ও সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরাও অংশ নেন। তখন থেকেই ভবনটি ঘিরে ফেলে এবং অভিযান চালাচ্ছে সিটিটিসি ও পুলিশ সদস্যরা। আমাদের
আমাদের ডিএমপি ঢাকার বোম ডিসপোজাল ইউনিট এখানে উদ্ধার অভিযান পরিচালনা করছে। এর আগে ডিএমপির সিটিটিসির একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে এখানে জেএমবির সদস্যরা অবস্থান করছে এবং তাদের কাছে বিস্ফোরক জাতীয় দ্রব্য আছে। সেই এর প্রেক্ষিতে আমাদের হেমায়তপুর থানা পুলিশ এবং আমার থানা পুলিশের সহায়তায় একজনকে আটক করে। আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার কাছ থেকে প্রাথমিকভাবে 5টি ককটেল সহ বিস্ফোরক জাতীয় কিছু দ্রব্য উদ্ধার করে। এরপরে সে এই বাড়ির সন্ধান দেয়। চট্টগ্রামে হামের সংক্রমণ নিয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, টিকাদান কর্মসূচিতেও কেন কমছে না হামের সংক্রমণ, এই বিষয়ে কি বলছেন বিশেষজ্ঞরা, জানাবেন। মুন্নি, সাধারণত আমাদের দেশে 9 মাস থেকে শুরু করে 15 মাস এই 2 সময়ে আসলে মূলত যে টিকা দেন মানে হামের যে টিকা সেটি আসলে দেওয়া হয়, প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ। কিন্তু আমরা দেখছি যে এই বছরের ফেব্রুয়ারি থেকে মূলত হামের যে সংক্রমণ সেটি আসলে অনেক বেড়ে গেছে, যার কারণে এখন যেটা 9 মাসে দেওয়া হতো সেটা আসলে 6 মাসে, 3 মাস এগিয়ে নিয়ে আসা হচ্ছে। এখন 6 মাসে এবং 15 মাসে আসলে টিকাটা দেওয়া হচ্ছে। এবং এই পর্যন্ত চট্টগ্রাম জেলা এবং সিভিল সার্জন এবং সিটি কর্পোরেশনের প্রায় 7,80,000 টিকা দেওয়া হয়েছে। যেহেতু হামের খুব প্রাদুর্ভাব আমরা মার্চের দিকে লক্ষ্য করি, কিন্তু আমরা এখানে দেখছি যে টিকা দেওয়ার পরও কিন্তু যারা অনেকে কিন্তু হামে আক্রান্ত হচ্ছেন এবং ডাক্তাররা বলছেন যে যেখানে যেহেতু এটি ছোঁয়াচে রোগ, ফলে এটা যে আইসোলেশন দরকার সেটি আসলে অনেকে মানছেন না। তো যার কারণে দেখা যাচ্ছে অনেকে হাম থেকে সুস্থ হয়ে কিন্তু আবার পরবর্তীতে হাম নিয়ে আসছেন, অর্থাৎ এখানে যে আইসোলেশন দরকার ছিল সেটি আসলে তারা কেউ মানছেন না। তার পাশাপাশি এখানে টিকা দেওয়ার পরও আমরা দেখেছি যে 2 ডোজ টিকা নিয়েও অনেকে হামে আক্রান্ত হচ্ছেন। ফলে চিকিৎসকরা আসলে বলছেন যে টিকার কার্যকারিতা আসলে কেমন সেটি আসলে একটু গবেষণা করে দেখা দরকার, যে নতুন কোনো ভ্যারিয়েন্ট আসলে আসলো কিনা, বা এই যে টিকা দেওয়ার পরও আবার আক্রান্ত হচ্ছে বিষয়টি আসলে তাদেরকে আসলে ভাবাচ্ছে। এবং আমরা দেখছি যে এবছর শুরু থেকে বিশেষ করে ফেব্রুয়ারির পর থেকে কিন্তু আসলে এই হামের প্রাদুর্ভাবটা শুরু হয়েছে এবং এ পর্যন্ত প্রায় 800-র মতো চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা দেখেছে এবং প্রায় 15 জন হাম এবং হামের উপসর্গ নিয়ে মারা যাচ্ছেন। কিন্তু এখানে যারা চিকিৎসকরা তারা বলছেন যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেই বেশিরভাগ রোগী আসলে চিকিৎসাটা নিচ্ছেন। এবং এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক বলছেন যে এখানে হামের জন্য আলাদা ওয়ার্ড রয়েছে, কিন্তু আমরা দেখছি যে পরিমাণ আসলে বেড সংখ্যা তার চাইতে অনেক বেশি আক্রান্ত হচ্ছে। এখানে 2টা ওয়ার্ড মিলে প্রায় 100টি বেড রয়েছে, কিন্তু প্রতিনিয়ত এখানে প্রচুর লোক ভর্তি। এখনো পর্যন্ত প্রায় 170 জন এখানে হামে আক্রান্ত রোগী ভর্তি আছে। তবে এবং চিকিৎসকরা বলছেন যে যেহেতু এখন টিকা নিতে হবে, পাশাপাশি হচ্ছে আইসোলেশনে থাকতে হবে, এই 2টা জিনিস আসলে মেনটেন করতে হবে। এবং যখনই জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিবে তখন আসলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবং চিকিৎসকরা বলছেন যে নর্মাল যদি হাম হয় সেটা আসলে মানে সেরে যায়, সেটি ভয়ের কিছু নেই, কিন্তু সেটি যদি নিউমোনিয়া বা ডায়রিয়ার মতো কোনো ধরনের জটিল পরিস্থিতি তৈরি করে তখন আসলে ভয়ের কারণ। এই জন্য চিকিৎসকরা বলছেন যে কোনো ধরনের বাচ্চাদের সমস্যা হলে আসলে জ্বর, ডায়রিয়া এই ধরনের হলে আসলে দ্রুত চিকিৎসকের পরামর্শটা নেওয়া খুব দরকার। এবং অনেকেই দেখা যাচ্ছে যে ডাক্তারের কাছে না নিয়ে হয়তো ফার্মেসি থেকে ওষুধ খাচ্ছেন, সেটি আসলে এক ধরনের ভয়ের কারণ। বিশেষ করে জ্বর যখন 2-3 দিন থেকে যায় তখন অনেকেই ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে ফেলে, সেটি আসলে খুব বিপদের কারণ। এবং এই জন্য চিকিৎসকরা এই বিষয়টি করতে মানা করছেন অভিভাবকদের। তারা বলছেন যে অভিভাবকদের সচেতন হতে হবে এবং সেই ক্ষেত্রে যারা যেহেতু হাম একটি ছোঁয়াচে রোগ, ফলে আইসোলেশনে রাখতে হবে তার শিশুদেরকে। কিন্তু আমরা আসলে এখানে যে পরিমাণ আসলে চিকিৎসা নিতে আসা যে রোগীরা দেখছি তার তুলনায় যেহেতু বেডের সংখ্যা অনেক কম, ফলে অনেক জায়গায় কিন্তু আমরা দেখছি এক বেডের মধ্যে 2-3 শিশুকে রেখেও চিকিৎসা দিচ্ছে। ফলে এটিও কিন্তু আসলে সংক্রমণ বেড়ে যাওয়ার একটি কারণ, যেহেতু একসাথে 2-3 জন শিশু আসছে এবং তাদের অভিভাবকরা থাকছেন। তো সব মিলিয়ে রাজীব বড়ুয়া, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। টিকাদান কর্মসূচিতেও চট্টগ্রামে কমছে না হামের সংক্রমণ, এ বিষয়ে কথা বলতে চট্টগ্রাম থেকে রাজীব বড়ুয়া যুক্ত ছিলেন। দর্শক, চলছে সংবাদ সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথেই।